হ্যালো, সবাই কেমন আছো? তো ভিডিওটা মাকে দেখিয়েই শুরু করলাম, কারণ ভিডিওটা ছিল মায়ের পুজো উপলক্ষেই। তো জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার চিনেগড়ে রক্ষাকালী মায়ের পুজো ছিল। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে খানিকটা জল খেয়ে জলযাত্রীদের দেখতে গিয়েছিলাম। তারপর এসে দেখি মা এখানে রান্না করছে। তারপর আমি এখানে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি মায়ের কাছে যাব বলে। তারপর মা আর আমি দুপুরবেলা যাচ্ছিলাম মায়ের কাছে। আর আমি মায়ের কাছে গিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমি যখন মায়ের কাছে গিয়েছিলাম তখন পাঁঠা বলি হচ্ছিল, আর আমি পাঁঠা বলি খুব একটা দেখতে পারি না, ওই অত রক্ত দেখতে পারি না বলে আমি বেশিক্ষণ ওখানে থাকিনি, আমি তাড়াতাড়ি চলে এসেছি। তো আমি শর্টসের মাধ্যমে যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব, আর লং ভিডিও অবশ্যই আমার চ্যানেলে দুদিন পর আসবে, তখন ডিটেলসে তোমাদেরকে সবটা আমি বলবো। তারপর বাড়ি এসে আমি খেয়ে নিয়েছিলাম ভাত, আর আমাদের এখানে গেটে রং করেছিল বলে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো ভাত খেয়ে আমি বিকালবেলা উঠে দেখি ওয়েদারটা ঠিক এরকম হয়ে গেছে। হ্যাঁ, গরম তো প্রচুর ছিল, তাই জন্য মা অল্প বৃষ্টি দিয়ে ওয়েদারটাকে ঠান্ডা করে দিয়েছিল। তারপর আমি বিকালবেলা এখানে মায়ের লুচি আর সন্দেশ প্রসাদ খাচ্ছিলাম। তারপর সন্ধ্যেবেলা আবার আমি প্রসাদ খেয়ে রেডি হয়ে মায়ের সাথে চলে এসেছিলাম আমাদের মায়ের কাছে। তো তখন তো তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি মাকে, তো সন্ধ্যেবেলা আমি মন প্রাণ ভরে নিজেও মাকে দেখেছি আর তোমাদেরকেও দেখিয়েছি। আর তোমরা তো জানো, আগের বছর যারা আমার ভ্লগ দেখেছো তারা জানোই ঠিক আমাদের মায়ের পুজোয় কতটা মেলা বসে। তো সেই মেলাগুলি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কতটা কি বসেছিল। আর এবছর আমি ফাংশান অ্যাটেন্ড করতে পারিনি। প্রত্যেক বছরই আমাদের মায়ের পুজোয় ফাংশান হয়, তো আমি রাত্রির বেলা অ্যাটেন্ড করতে পারিনি, কারণ পরের দিনই ছিল আমাদের সত্যনারায়ণের পুজো। মাকে অনেক ভোরে উঠতে হতো জোগাড় করার জন্য, ওই জন্য আমি আর ফাংশান, আর ওই ফাংশানের ক্লিপটা হলো তার পরের দিনকে, মানে বুধবার দিনকার ভিডিও। তো দেখতেই পাচ্ছ তার পরের দিনে সত্যনারায়ণের পুজো আরম্ভ হয়ে গেছে। তো ভিডিওটা আজ এতটাই থাক, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।